আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজ আমরা শুরু করব লেসন 1 ইউনিট 5 এর যে প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে যে সমস্যা আছে সেই সমস্যার লেসন 1 আছে দ্য ফেরি বোট। এটাই আমি সম্পূর্ণ শিটটা রেডি করে রেখেছি। তার আগে বলে রাখি, তোমরা এই আগের ভিডিওগুলো দেখে এসো। এখানে আমি ইউনিট 4 পর্যন্ত সম্পূর্ণ আপলোড করেছি, সবগুলো বাংলা অর্থ সহ। এইভাবেই সিকোয়েন্স বাই সিকোয়েন্স ওয়ার্ড মিনিং আছে, ওর মধ্যে এমসিকিউ আছে, কোয়েশ্চেন অ্যান্সার আছে, গ্যাপ ফিলিং আছে, সবকিছুই আছে। তো ওইগুলো তোমরা দেখে আসো, তারপরে ইউনিট 5 শুরু করো। তো শুরু করছি। ইজ দেয়ার এনিবডি হেয়ার হু হ্যাজ এভার কজড এ রিভার বাই এ কান্ট্রি বোট? এখানে কেউ আছেন কি যিনি কখনো দেশীয় নৌকা নদী পার হয়েছেন? টিচার জিজ্ঞেস করছে স্টুডেন্টসদের। আই হ্যাভ টিচার, সেড জামিল। জামিল উত্তর দিল, হ্যাঁ আমি পার হয়েছি। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার দ্যাট হোয়াট হ্যাপেন ইন দ্যাট জার্নি। এবং আমার স্পষ্ট মনে আছে আমার ওই যাত্রার কথা। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন? তুমি কি আমাদের একটু বলবে যে কি হয়েছিল তোমার সাথে? টিচার জিজ্ঞাসা করলো। ওকে টিচার, ইট হ্যাপেন হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। এটা হয়েছিল, মানে আমি জার্নিটা করেছিলাম যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম। অন এ উইকলি বাজার ডে, একদিন সাপ্তাহিক বাজারের দিনে, পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস। পিপল সাধারণ জনগণ তাদের শপিং ব্যাগ যারা কেনাকাটা করে এনেছে তাই নিয়ে ফিরছিল। অ্যান্ড বাস্কেট ইন হ্যান্ড, এবং হাতে বাস্কেট ছিল। অন শোল্ডার্স অ্যান্ড হেডস, মাথায় করে ফিরে আসছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, ইট ওয়াজ নট এ বিগ রিভার। তাদের নদী পার হতে হচ্ছিল কিন্তু নদীটি বেশি বড় ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লেইং অন দ্য রিভার, দ্য বোট কুড ক্রস ইট ইন 8 or 10 minutes। নদীতে একটি ফেরি চলছিল, ফেরিটি 8-10 মিনিটে নদী পার করতে। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড। এটি ঠিক সূর্যাস্তের পরের সময় আবহাওয়া খারাপ হতে শুরু করছিল। দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম নর্থ ওয়েস্ট। উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই। কালো মেঘে আকাশ দ্রুত চলছিল, মানে কালো মেঘে ঢেকে যাচ্ছিল আকাশ। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। সবাই বোটে ওঠার জন্য অনেক চেষ্টা করছিল। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান। বোটম্যান চিল্লায় বলতে লাগলো যে আর উঠেন না, আর উঠেন না। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউ তার কথা শুনলো না। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল? আজ রুমি। তারপর কি হলো জামিল? তুমি জিজ্ঞেস করলো। উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট সিঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার। মানে নদীর মাঝে যাওয়ার সাথে সাথে বোটটি কি হলো? ডুবে গেল। জামিল রিপ্লাই করলো, নৌকা অতিরিক্ত লোক ওঠায় ডুবে গেল। ও নো, হোয়াট হ্যাপেন্ড দেন? আজ দ্য টিচার। ওহ না, তারপর কি হলো? শিক্ষক জিজ্ঞেস করলো। থ্যাংক গড দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটিস, অল প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড। সকল প্যাসেঞ্জার যারা ছিল তারা সাঁতরে অপর পাশে পৌঁছালো। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ, কিন্তু কিছু লোক জিনিসপত্র হারিয়েছে। দে ওয়ার ক্যারিং সাচ অ্যাজ অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক। তারা এই যে চিনি, তারপরে দুধ, তেল, এগুলোর জন্য কাঁদছিল। ওয়ার ইউ অন দ্য বোট? তুমি কি নৌকায় ছিলে? নো টিচার। সিইং দ্য বোট ওভারক্রাউডেড, আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট। আমি যেই দেখলাম যে অতিরিক্ত ভিড় হয়ে পড়লো, তাই আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করলাম। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি সঠিক কাজ করেছো জামিল। এবার ওয়ার্ড মিনিং দেখি। ক্রস মানে পার করা, জার্নি মানে যাত্রা, উইকলি বাজার মানে সাপ্তাহিক বাজার, ফেরি অর্থ ফেরি, প্লেইং চলাচল করা, সানসেট সূর্যাস্ত, ওভার ক্রাউডেড মানে অতিরিক্ত ভিড়, স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, ক্যাজুয়ালিটিস মানে হতাহতের ঘটনা, স্টাফ মানে জিনিসপত্র, প্যাসেঞ্জার যাত্রী, সোলজার কাঁধ, বাস্কেট ঝুড়ি, বেয়ারফুট পদকাহিনী, প্রসেশন শোভাযাত্রা, শপিং ব্যাগ, ব্ল্যাক ক্লাউডস কালো মেঘ, ব্লোয়িং বইছে নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম। তারপরে দেখি এখানে আছে, এই যে রিডিংটা হলো। এবার আছে এমসিকিউ। কয়টা? 6টা এমসিকিউ আছে, আমরা এমসিকিউ গুলোর উত্তরগুলো দেখে নিই। A ferry boat was playing on the river. Here playing means traveling along a route. Playing মানে হচ্ছে traveling। তারপরে হচ্ছে why was everybody trying to get into the boat? সবাই কেন বোটে উঠতে চেষ্টা করলো? It was going to be dark and stormy evening. মানে আবহাওয়া খারাপ হচ্ছে তাই সবাই বোটে ওঠার জন্য তড়িঘড়ি শুরু করলো। The boatman requested the people to wait because the boat was has already too many people. মানে নৌকাটি ভরে গেছিল অনেক বেশি লোকে। With too many people on board the boat sank. Here phrase on board বলতে কি বোঝানো হয়েছে? অন দ্য বোট। অন বোর্ড মানে কি? অন দ্য বোট বোঝানো হয়েছে নৌকা অনেক বেশি লোক উঠছিল। There were no casualties. The statement tells us nobody was died. Nobody died. ঠিক আছে?
The boat was overcrowded. Here overcrowded means the boat was unable to carry any more people. দেখো আমি যে অর্থগুলো দিছি সেই অর্থগুলোর মধ্যে থেকে কিন্তু এমসিকিউ আসছে। তো এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু অত্যন্ত জরুরি। তোমাদের কারোই হয়তো এই শিট দরকার নেই, তাই কেউ জানায়নি যে ভাই আমাদের শিটটা দিয়েন বা কিছু। তো যদি লাগে আমাকে জানাবে, আমি দিয়ে দিব। আর তোমরা এই প্লে লিস্টটা কমপ্লিট করো। আমি এটা প্লে লিস্ট আকারে যেহেতু দিয়েছি, এই প্লে লিস্টটা কমপ্লিট করো তাহলেই হবে। এখানে 13টা ভিডিও আছে, তাহলে লেসন 4 ইউনিট 4 পর্যন্ত হয়ে যাবে কমপ্লিট ইনশাল্লাহ, আশা করি। তো এইটুকুই আজকে।